হরে কৃষ্ণ। সবাই ভালো আছে তো? আমি প্রাতকাল নিত্যকর্ম করে বহির্গত হয়ে গেলাম, গিয়ে একটি দোকানে বসলাম। বাজারে বসে দেখি এক ব্যক্তি বলতেছে, আমি পূজা নিয়েছি, আমার নাতি পূজা করবে, আমার ছেলেও পূজা করতে পারে। আরে সে জাতিতে হলো রায় ক্ষত্রিয়, সে জাতিতে ক্ষত্রিয়, উনি বলে বড় ব্রাহ্মণ হয়ে গেছেন। আচ্ছা ভাবুন তো, এই যে শূদ্র বৈশ্য ক্ষৈত্র পূজা করছে, এই যে দেবী পূজা করছে, আচ্ছা এটা কি ঠিক? আমি সকল সনাতন ধর্ম অবলম্বনকারী যারা রয়েছেন, যারা বিভিন্ন জাতি বর্ণ রয়েছেন, ব্রাহ্মণ ব্যতীত অন্য কাউকে দিয়ে দুর্গস্ব পূজা করলে তোমাদের সেখানে নরক ভোগ করতে হবে সবাইকে। এমনকি তোমাদের সুখ কোনোদিন আসবে না, দেখবে রোগ শোক দুঃখ কষ্ট যাতনা ঘাত প্রতিঘাত, তোমরা তিলে তিলে ক্ষয় হয়ে যাবে। আগুনে যেমন জ্বলন করলে বা জ্বালিলে পুড়িয়ে যায়, তোমরাও ভস্ম হয়ে যাবে। তাই আসুন সচেতন হন, অন্য কোনো জাতিকে দিয়ে ব্রাহ্মণ ব্যতীত দেবী পূজা কখনো করাবেন না। যদি পূজা করান তাহলে আপনাদের কিন্তু অপার দুঃখ হবে, কথাটা মাথায় রাখবেন। আমি আজকে শুনলাম, দেখুন কত বড় সাহস, জাতিতে ক্ষত্রিয় উনি যাচ্ছেন দুর্গা পূজা করতে, মানে বই পেটা কিনেছেন, একটু সাধুগুরু তো মানে একটু ঝুঁটি রেখেছেন, একটু হরে কৃষ্ণ বা বিভিন্ন প্রণাম শিখেছেন, বা একটু ভাগবত পড়তে পারেন, উনি যাচ্ছেন দুর্গা পূজা করতে। দেখুন কত সাহস। তাই আমি আবারও বলছি, সকল সনাতন ধর্ম অবলম্বনকারী যারা রয়েছেন, ব্রাহ্মণ ব্যতীত অন্য কাউকে দিয়ে দুর্গা পূজা কোনো পূজা করাবেন না। পূজা তো ফল হবে না, পরিশেষ আপনাদের রোগে শোকে জর্জরিত হয়ে যাবেন। এটা কি ঠিক? সুখ তো নেই, তারা সুখ পাবে বা কোথায়? ভগবানের কর্ম নিয়ে যদি ছিনিবিনি, ধর্মে যদি গ্লানি করে, তাদের সুখ কোনোদিন হবে না। আর ওই অসুর বধ তো হবেই, পরিশেষ সঙ্গে আপনারা যারা পূজা করাবেন তারা বধ হয়ে যাবেন। কথাটা মাথায় রাখবেন। আমি সারা বাংলাদেশের সনাতন অবলম্বনকারী সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো শূদ্র বৈশ্য ক্ষত্রিয় দিয়ে দুর্গা পূজা কোনো পূজা করাবেন না। যা দুর্গস্ব পূজা করছেন, যারা অবগত না, অনেক শূদ্র তারা ছল চাতুরি করে ব্রাহ্মণের পরিচয় দিয়ে পূজা করছে, নতুবা আপনারা জেনে করে নিচ্ছেন। উভয়ে দণ্ডে দণ্ডিত হবেন ভগবানের কাছে। জানতে না পারলে ফেসবুক লাইভে ইউটিউবে দেখুন, দেখুন আমি কথাগুলো বলছি। অনেক শূদ্র তারা গিয়ে অনেক ক্ষত্রিয় বৈশ্য দিয়ে পূজা করছে ব্রাহ্মণ সেজে। এদেরকে ধরে শায়েস্তা করুন। 2 লক্ষ টাকা খরচ করছেন পূজা করে, 2 লাখ টাকা 1 লক্ষ টাকা খরচা করছেন দুর্গা পূজায়। একটা ব্রাহ্মণ নিতে আপনাদের সমস্যা কোথায়? ব্রাহ্মণকে 10 বা 15,000 টাকা দেবেন, পূজাটা আপনাদের সুসম্পূর্ণ হবে। আপনার তা না করে, না জেনে না শুনে যেই যায় তাকে ব্রাহ্মণ বলে কে আখ্যায়িত করেন। ওনাকে জিজ্ঞেস করবেন উনি কি ব্রাহ্মণ না শূদ্র না ক্ষত্রিয়। বলে ঠিক আছে, আপনার ঠিকানাটা দিন, আমরা বাসায় যাব। মোটর সাইকেলের যুগ, গিয়ে ঠিকানা নিয়ে তার এলাকায় জানবেন সে কি ব্রাহ্মণ নাকি। আমি আবারও বলছি, যারা পূজা করবেন 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করছেন, ব্রাহ্মণ ব্যতীত পূজা করলে পূজা বিফলে যাবে, কোনো ফল হবে না। পরিশেষ আপনাদের সবাইকে সেই দুঃখ পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এইটা আমি অরুণ চক্রবর্তী কীর্তনিয়ে বলে গেলাম, কথা মাথায় রাখবেন। আর প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবেন, যখন পূজা হয়ে যাবে না, দশমীর পর দেখবেন আপনাদের দুঃখ কষ্ট রোগ শোক ফুরাবে না জীবনেও। কেন ফুরাবে না? ভগবান এটা কোনো দিন মেনে নেবে না। ব্রাহ্মণ ছাড়া পূজা হয় কখনো? কে বলেছে? অনেক সাধুগুরু এমএ পাস করেছেন, এখন বর্তমান তো গুরু গোসাই হয়ে গেছে। হাড়ি মুচি ডোম সুইপার নেই, সবাই গুরু হয়ে গেছে। মানে একটু তিলক দিলে,
একটু মালা ঝুলিয়ে দিলে, একটু 5 হাত সাদা কাপড় পরলেই আমি গুরু, আমি এই হয়ে গেছি, আমি ব্রাহ্মণ, আমি মন্ত্র জানি। কিন্তু কথাটা মাথায় রাখবেন, ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো জাতিকে দিয়ে পূজা করাবেন না, করলে আপনাদের যজ্ঞ অসম্পূর্ণ হবে এবং পরিশেষ মৃত্যুর পরে নরকে যাবেন এবং আপনাদের সুখ কখনোই আসবে না যদি ব্রাহ্মণ ছাড়া অন্য শূদ্র বৈশ্য ক্ষত্রিয় দিয়ে পূজা করান। নিতাই গৌর হরিবল। আমার নাম অরুণ চক্রবর্তী। প্রমাণ চাইলে বৈবর্ত পুরাণ খুলে দেখবেন, বৈবর্ত পুরাণ খুলে দেখবেন যে কথাগুলো ব্রাহ্মবাদ কেমন লেখা আছে। আপনারা যদি প্রমাণ চান, ব্রহ্ম বৈবর্ত পুরাণ খুলে দেখবেন। ওই গীতা ভাগবত হয়তো পাবেন না কথাগুলো। আর পাবেন না কেন পাবেন না? ব্রহ্ম পুনঃ ব্রহ্ম হইব অন্য ব্রহ্ম রসে ভুক্ত আহার হৃদং মৃমুদায়তে জানিতে ব্রহ্ম জ্ঞানময় আলো। একজন ব্রাহ্মণ একটি রসালো কাঠকে হন হন দহ দহ গে পয়ে সাহা বলে প্রজাপতের সাহা অগ্নের সাহা, চিতা অগ্নের সাহা, ঘৃতা অগ্নের সাহা, আহুতঞ্চ সাহা, বিজ্ঞাতঞ্চ সাহা, জীবাতঞ্চ সাহা। ব্রাহ্মণের ব্রহ্মত্ব আছে, কিন্তু ওদের কিন্তু এটা বলেও লাভ হবে না। কারণ জন্ম হলো শূদ্র, তার জন্ম হলো বৈশ্য, তার জন্ম ক্ষত্রিয়, সে ব্রাহ্মণ কি করে হয়? যাক, আমি আর বেশি বলবো না। পারলে সবাই সচেতন হন। বাংলাদেশের সকল সনাতন ধর্ম অবলম্বনকারীকে বলতেছি, ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো শূদ্র বা বৈশ্য বা ক্ষত্রিয়দের দুর্গা পূজা কেন কোনো পূজা করাবেন না। হ্যাঁ, আপনি গুরু পূজা করতে পারেন, ভাগবত রামায়ণ পড়তে পারেন, সাধুসঙ্গ করতে পারেন। মাথায় রাখবো, আপনাকে বৈষ্ণব তথ্যে পূজা করলে আপনাকে ঘৃণা করবো আমরা, আর যে করাবে তাকেও আমরা ঘৃণা করব। ভগবান নিজে বলেছেন, যোজন যাজন বেদ অধ্যয়ন 3টি ব্রাহ্মণের কর্ম। হ্যাঁ, এটা কি আপনি অবগত আছেন না? আমি আবারও বলছি, বাংলাদেশের সকল ব্রাহ্মণগণকে কোনো শূদ্র পূজা করলে তাকে প্রোটেকশন করবেন, তাকে ধরিয়ে দিবেন, তার কথা প্রচার করবেন, ইউটিউবে ছাড়বেন, ফেসবুকে ছাড়বেন। না পারলে আমার নাম্বার দিয়ে আমাকে কল দিবেন, আমি গিয়ে ব্রাহ্মণ সংসদ থেকে তাকে আমি জানিয়ে দেবো, সব কথাগুলো আমি প্রকাশ করে দেবো। আপনার সাহস না পারেন, আমি পারবো। আমার নাম অরুণ চক্রবর্তী, কথাটা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, সকল ব্রাহ্মণগণকে যদি কোনো শূদ্র বৈশ্য ক্ষত্রিয় পূজা করে তার পরিচয় প্রকাশ করে দিবেন, সবাইকে গিয়ে বলবেন একে দিয়ে পূজা করে নরকে যাবে। নিতাই গৌর হরিবল। সবাই ভালো থাকবেন, মা দুর্গার কৃপা হোক। পারলে পক্ষে এসবকে যাচাই বাছাই করুন, এইসব লম্পটকে ধরিয়ে দিন, এইসব লম্পটের কথা প্রকাশ করুন, এইসব জালিয়াতকে ঘৃণা করুন। যারা ব্রাহ্মণ সেজেছে এদেরকে ঘৃণা করুন, তিরস্কার করুন। এদেরকে দিয়ে কিছু হবে না। এরা দেশের জাতি ধর্মের জাতির কলঙ্ক। এদের দ্বারাই অধর্ম ছাড়া ধর্ম কিছু হবে না। এরা ধর্ম নামে কলঙ্ক, অসৎ লোক, এরা আসরিক স্বভাব, এদের মধ্যে ধর্ম বলে কোনো জিনিস নেই। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ।